বন্ধুরা, আমাদের চোখ এমন জিনিসের ওপর আটকে যায় যেটা ইউনিক হয়, কারণ এটা হিউম্যান সাইকোলজি। যেমন ইউনিকনেস ম্যাটেরিয়াল, টকিং এআই অ্যাভাটার। ইউটিউবের ওপর অনেক এই ধরনের চ্যানেল আছে যারা এআই ভয়েস এবং এআই ফেসেস ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে, যেমন 10x ইনকাম, এআই গাই, ডিজিটাল ইনকাম প্রজেক্ট। এরা তাদের ভিডিওর মধ্যে এআই অ্যাভাটার ইউজ করে অডিয়েন্সের মধ্যে এক অনন্য হয়ে উঠেছে। এরকমই ভিউয়ার্সদের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হয় যে আমিও কিছু এরকম তৈরি করি এবং অনেক অনেক পয়সা ইনকাম করি। তো তুমি এবার দামি ক্যামেরা, দামি মাইক্রোফোন এবং স্টুডিও সেটআপকে এআই কে দিয়ে রিপ্লেস করে অনেক কম খরচে বা ফ্রিতে ভিডিও বানিয়ে ইউটিউবে যে আপলোড করে লাখে খেলতে পারো। তো আমিও কিছু খেলতে পারি, এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো টকিং এআই অ্যাভাটার ভিডিও বানানোর জন্য দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ফ্রি এবং একটা হচ্ছে পেইড। তো ফ্রিটাই আমরা দেখে চলেছি কারণ মেজরিটি বেশিরভাগ ফ্রিটা দিয়ে আছে। এআই টকিং অ্যাভাটার্স বানানোর জন্য কি কি স্টেপ হতে চলেছে সেটা একবার দেখে নিই। এআই অ্যাভাটার মডেলস তৈরি করার জন্য আমরা ইমেজ জেনারেশনের জন্য আইডিওগ্রাম, লিওনার্দো এআই, অ্যাডোবি ফায়ারফ্লাই এই ধরনের কিছু এআই কে ব্যবহার করতে পারি। এবং ভয়েসের জন্য আমরা 11 ল্যাবস কে ইউজ করব এবং এডিটিং এর জন্য ফটোপি ব্যবহার করব। এবং ফাইনাল ভিডিও রেডি করার জন্য তোমরা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারো বা মোবাইল থেকে করলে মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারো, অ্যাডোবি প্রিমিয়াম প্রো, ক্যাপকাট, ফিল্মোরা এই ধরনের কিছু। প্রথমেই আমরা এআই অ্যাভাটার ইমেজ তৈরি করব, এর জন্য আমরা লিওনার্দো এআই কে ব্যবহার করব। লিওনার্দো এআই কে লগইন করে নিয়েছি এবং ইমেজ ক্রিয়েশনের মধ্যে চলে যাব। ইমেজ জেনারেশন করার জন্য প্রম্পট দিয়ে দিচ্ছি। এই প্রম্পটটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই প্রম্পটটাকে তোমরা চাইলে ডেকোরেট করে নিতে পারো এবং এখান থেকে প্রিসেট তোমরা স্ল্যাশ টেরিফ সিলেক্ট করে নেবে এবং এখান থেকে কন্ট্রাস্ট কে হাই করে দেবে এবং 16:9 সিলেক্ট করে অ্যাডভান্স সেটিংস এ গিয়ে একটা যে কোনো সিট নাম্বার দিয়ে দেবে। তো আমি একটা সিট নাম্বার দিয়ে দিলাম। এরপর জেনারেটে ক্লিক করে দেবে। এখান থেকে তোমাকে 4টে ইমেজ জেনারেট করে দেবে। এখানের মধ্যে যেই ইমেজটা তোমার পছন্দ হবে তুমি সেই ইমেজটা নিয়ে নিতে পারো। এখানের মধ্যে আমার এই ইমেজটা বেস্ট লাগছে। তোমরা এই ইমেজটাকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবে। ইমেজটি ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করে তোমরা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবে। এরপর এই ইমেজটাকেও ডাউনলোড করে নেবে এবং তোমরা চাইলে তোমাদের যেরকম ধরনের ইমেজ পছন্দ তোমরা সেই ধরনের একটা রেফারেন্স ইমেজ এখানে আপলোড করে দিতে পারো। আমি এখান থেকে একটা স্টাইল রেফারেন্স ইমেজ আপলোড করে দিচ্ছি। এখান থেকে ইমেজ আপলোড হয়ে গেছে এবং এখান থেকে জেনারেটে আবার ক্লিক করব। এখান থেকে আবারও 4টে ইমেজ জেনারেট করতে শুরু করে দেবে। এখানের মধ্যে তোমাদের যেই ইমেজটা ভালো লাগবে তোমরা সেই ইমেজটা নিয়ে নিতে পারো। এখানে আমার জন্য এটা বেস্ট। এই ইমেজটাকে ডাউনলোড করে নেব এবং ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এই ইমেজটাকেও আমরা ডাউনলোড করে নেব। দুটো ইমেজই আমাদের কাছে ডাউনলোড হয়ে গেছে। এই ইমেজটাকে এডিট করে নেব। এর জন্য আমরা চলে যাব ফটোপির মধ্যে। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে হোয়াইট 2560 এবং হাইট 1440 পিক্সেল সিলেক্ট করে এরকম ধরনের সেটিংস রেখে ক্রিয়েটে ক্লিক করে দেবে। এখান থেকে ক্যানভাস একটা রেডি হয়ে যাবে। এরপর তোমরা ইমেজটা আপলোড করে নেবে এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ইমেজটা সেটাকেও আপলোড করে নেবে। দুটোকে আপলোড হয়ে গেলে প্রেস করে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে তোমরা এটাকে ফুল ক্যানভাসে সেট করে নেবে। এরপর রাইটে ক্লিক করে দেবে। এরপর এই ইমেজটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডে গোল্ডেন প্লে বাটন অ্যাড করব ঠিক এই জায়গাতে। এর জন্য আমরা গোল্ডেন প্লে বাটনের একটা ইমেজ আপলোড করে দিচ্ছি। প্লে বাটনটাকে আমরা একটু ছোট করে নেব। কন্ট্রোল প্রেস করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। এরপর এই গোল্ডেন প্লে বাটনটাকে একটু ডার্ক করে দেবো। এর জন্য আমরা ফিল্টারে যাব, ব্লারে যাব এবং লেন্স ব্লারে যাব এবং এদিক থেকে আমরা রেডিয়াসটাকে একটু কমিয়ে নেব এবং ওকেতে ক্লিক করে দেবো। এরপর আমরা এই ইমেজটাকে সেভ করে নেব। এর জন্য ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট ইঞ্জিতে ক্লিক করব। এর কোয়ালিটি যেন 100% থাকে এবং সেভে ক্লিক করে নেব। এখান থেকে আমরা মাউসটাকে একটু রিমুভ করে নেব। এর জন্য আমরা স্পট হেলিং ব্রাশ টুলটি সিলেক্ট করব এবং এখান থেকে জুম করে নেব এবং মাউসটাকে একটু সিলেক্ট করে দেব। মাউসটাকে রিমুভ করে ফেলবো। মাউসটা রিমুভ হয়ে যাওয়ার পর তোমরা এই ইমেজটাকেও সেভ করে নেবে একই পদ্ধতিতে। ফাইলে গিয়ে এক্সপোর্টে গিয়ে পিএনজিতে ক্লিক করবে, কোয়ালিটি 100% রেখে সেভে ক্লিক করবে। এরপর আমরা ভিডিও বানানোর জন্য ক্যাপকাট সফটওয়্যারটি ইউজ করব। ক্যাপকাটটি ব্যবহার করার জন্য ভিপেন তোমরা অবশ্যই কানেক্ট করে নেবে। তো এরপর ফাইনাল ভিডিও রেডি করার জন্য আমাদের দরকার ভয়েস ওভারে। তো অডিও জেনারেট করার জন্য তোমরা 11 ল্যাব এআই কে ব্যবহার করে এআই ভয়েস রেডি করতে পারো। আমি সাজেস্ট করব তোমরা নিজেদের ভয়েস ইউজ করার জন্য তোমরা চাইলে এআই ভয়েস ওভার ইউজ করতে পারো। আমার ভয়েস ইউজ করে একটা কোডস তৈরি করেছি এবং সেই কোডসটি এবং ইমেজগুলোকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি। আমি লিপসিং ভিডিওটা আপলোড করে নিচ্ছি যেটার লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রথমেই আমরা ইমেজটাকে আপলোড করে নিচ্ছি টাইমলাইনে এবং অডিওটাকে আপলোড করে নিচ্ছি টাইমলাইনে। লিপসিং ভিডিওটিকেও আপলোড করে নেব এবং এখান থেকে দেখতে পাচ্ছ লিপসিংটা রয়েছে অনেক বড় আকারের এবং এটাকে ছোট করে নিতে হবে। এর জন্য স্কেলটাকে আমরা ছোট করে নিচ্ছি এবং মুখের সাইজে বসিয়ে নিচ্ছি। লিপসিং ভিডিওটি এখানে সঠিকভাবে বসানো হয়ে গেলে এটাকে এর উপরে আমরা একটু কালার কালেকশন করে নেব। এর জন্য আমরা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে এখান থেকে আমরা কালারটিকে সিলেক্ট করে নেব।
তোমরা ভিডিওটার লাস্টে গিয়ে তোমরা এখান থেকে কেটে নেবে, তোমাদের মনের মতন ভিডিও লেন্থ বাড়িয়ে নিতে পারো। এরপর তোমরা যেখানটা দেখতে পাচ্ছ চুপ করে রয়েছে সেই জায়গাটা চুপ করে রাখার মতন কি করে করবে, এর জন্য তোমরা আগে ইমেজ করেছিলাম সেই ইমেজটাকেও আমি আপলোড করে নিচ্ছি। এই ইমেজটাকে আমি আপলোড করে নিচ্ছি, আমরা সঠিকভাবে ভিডিওটাকে এডিট করে নিচ্ছি। এরপর ভিডিওটি রেডি হয়ে যাওয়ার পর তোমরা ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবে। তো এক্সপোর্ট করার জন্য আমরা এক্সপোর্টে ক্লিক করব এবং এখান থেকে একটা ফাইলের নাম দিয়ে দেবে এবং আমরা যেখানে এক্সপোর্ট করব সেই ফাইলটাকে চুজ করে নেব। আমরা ডেস্কটপে করছি এবং এখান থেকে রেজুলেশন 4K এবং বিট রেট রিকমেন্ডেড এবং যেমন সেটিং রয়েছে এরকম মতন সেটিংস রেখে তোমরা এক্সপোর্টে ক্লিক করবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর তোমরা ঠিক ভিডিওটি এরকমই দেখতে পাবে। কার ভিতরে কি আছে আমরা কেউ জানি না বলেই হয়তো পৃথিবী এতটা সুন্দর। তো হয়ে গেল না কামাল করা একটা ভিডিও। এইভাবেই তোমরা চাইলে এআই দিয়ে এআই অ্যাভাটারস ভিডিও রেডি করতে পারবে এবং ইউটিউবে আপলোড করতে পারবে। এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে পেইড এআই ব্যবহার করে এআই অ্যাভাটারস ভিডিও তৈরি করতে হয়। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারতে ভুলো না এবং নিচে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকে ভিডিওটি। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও। যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। আজকের মতন বিদায়।